প্রথম মা হচ্ছে বমি একদিন দুদিন মানে একদিনই বমি করেছে, আর পিত্তি কালারের মতন বমি করেছে, ওইটা দুবার করেছিল। ডক্টরের আন্ডারে ওনাকে ভর্তি করেছিলাম। ওখান থেকে রিপোর্ট আস্তে আস্তে সমস্ত করানোর পর আমরা মানে উনি পেট স্ক্যান, তারপরে এফএনএসসি, ইআরসিপি সমস্তটাই হয়েছে। ওখানে প্রথমে পেট এফএনএসসি হওয়ার পরে ধরা গেল যে এটা স্টোন, গলব্লাডারে স্টোন হয়েছে, স্টোনের পাশে একটা টিউমার আছে, সেইখান থেকে ফ্লুইডটা খুব একটা ভালো অবস্থায় নেই, গলব্লাডার থেকে প্যানক্রিয়াসে স্প্রেড করেছে এটা বলেছেন। তারপরে কিছু কিছু জায়গা আরও কিছু কিছু স্প্রেড করেছে, ওটা আমাদের বলেননি, কিন্তু কিছু কিছু আরও কয়েকটা জায়গা স্প্রেড হয়েছে এটা বলেছেন। উনি এখন এখন ঘরে ইআরসিপি করিয়ে, ওখান থেকে আমরা ইআরসিপি করিয়ে ঘরে রেখেছি। ওনার এখনও কেমো স্টার্ট হয়নি, আর ওনার ডাক্তার বলেছেন যে ওনার অপারেশন করার অবস্থাটাই নেই, কেন স্প্রেড হয়ে গেছে যেভাবে, যে ওটা অপারেশন করার জায়গা নেই। আর এখানে আগে যেরকম অবস্থাটা ছিলেন তার থেকে অনেকটা বেটার আছে, কেন আগে একদম খেতে পারতেন না, আর মানে পটি প্রচুর হতো, মানে খাওয়ার এটা বন্ধই হয়ে গেছিলো। এখন আস্তে আস্তে গায়ে স্ট্রেংথটা এসছে, খেতে পাচ্ছে, বেটার আছে আগের থেকে। আমাদের আরও ডিফিকাল্ট হয়ে গেছে যে মাকে কি করে আমরা না বলে স্টেপ বাই স্টেপ এগোবো। আমরা মানে বাড়িতে সবাই একটু ভেঙেই পড়েছি আমরা মাকে নিয়ে। আমরা অনলাইনে জানতে পেরেছি, গুগল সার্চ করে, গুগল থেকে আমরা রিভিউ পেয়ে ওখান থেকে জানতে পেরে এসেছি। আসলে আমার মা মানে কেমো কথাটা শুনলেই একটা অন্যরকম রিয়্যাক্ট করবেন, আর কেমোটা নিতে পারবে কিনা অনেকের এটা একটা সন্দেহ রয়েছে, আমাদেরও তাই। সেই জন্য যাতে কেমোটা দিতে না হয়, অথচ ঘরে রেখে আমরা আয়ুর্বেদিক করে বা অন্য প্রসেসে যদি আমরা ঘরে রেখে ট্রিটমেন্টটা করে মা ভালো থাকে, সেই জন্য আমরা চেষ্টা করছি এখান থেকে এখানে ট্রান্সফার করানো।